আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 8 পারার 14 পৃষ্ঠায় রব্বুল আলামিন অহংকারীদের ব্যাপারে একটা ঘোষণা দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় আমি আল্লাহর কোরআনের আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে ভাইজান, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আল্লাহ বলতেছেন 8 পারার 14 পৃষ্ঠায়, সূরার নাম হলো সূরাতুল আরাফ। এই সূরাতুল আরাফে রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন যারা করে এই মানুষগুলোর ব্যাপারে আমার আল্লাহ তারপরের শব্দে বললেন ওয়াস্তাকবারু আনহা, মিথ্যা তো প্রতিপন্ন করলো, যেটা কুষ্টিয়ার এক মাওলানা কয়েকদিন আগে করলো, যে আল্লাহর কোরআনে 56 জায়গায় নাকি তিনি ভুল পেয়েছেন। নাউজুবিল্লাহ কে জোরে বলা। আমার আল্লাহ বলতেছেন আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে এবং ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকার করবে, রিয়া করবে, হামসে বড়া কোন হে, এইটা যারা বলবে, এই আমার আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে, তাদের জন্য আমি আল্লাহর আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আবওয়াব মানে দরজা, তাদের জন্য আমার আসমানের দরজা খোলা হবে না। আর কি করবেন আমার আল্লাহ পরের শব্দে বলতেছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওগো দুনিয়ার মানুষ, ওগো আমার হাবিব আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। আমার নূরের নবী কয় কি জানাবো গো আল্লাহ? কয় জানিয়ে দেন আমি তাদের জন্য আসমানের দরজা খুলবো না, খুলতে দিব না, ফেরেশতাদের যারা বন্ধ করে রাখবো। আমার নূরের নবী কয় আর কি করবেন? কয় আরেকটা কাজ করব, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, কোনদিন তারা জান্নাতে ঢুকবে না, জান্নাতে আমি আল্লাহ দাখিল করব না। আমার নূরের নবী কয় কত দিনের জন্য তাদেরকে জান্নাতে ঢুকাইবেন না? আমার আল্লাহ বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। হায় 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 হায়, জামাল মানে উট, ইবিল মানে উট, উটের কয়েকটা নাম আছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত একটা উট না ঢুকবে, উটের আরবি হলো জামাল। আমাদের দেশের জামাল কত চমৎকার, জামাল মানে সুন্দর। আল্লাহ জামাল ইউহিব্বুজ জামাল, আল্লাহ চমৎকার সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বন্ধু গো, উম্মতে মুহাম্মাদি বরুরার উম্মতদেরকে জানায়া দেন, কুমিল্লার উম্মতদেরকে জানায়া দেন, বাংলাদেশের উম্মতদেরকে জানায়া দেন, পৃথিবীর উম্মতদেরকে জানায়া দেন। কি জানাবো? আমার নূরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জানানোর ব্যাপারে নিজের থেকে জবান মুবারক একটা হাদিসে বললেন ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوالي الارض। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন আমাদের এই মাহফিলের দিকে তাকিয়ে রয়েছেন। মারহাবা কি জোরে। আমি হাদিস থেকে প্রমাণ দিচ্ছি, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। আমার বন্ধুরা, তোমরা কোরআনে ভুল ধরতে যাও, আমার হাবিবের ছোট বানাইতে চাও, মনে রাখবা নূরের নবীরে যারা ছোট বানাইতে যাবে তারাই তো পৃথিবীতে ছোট হয়ে যাবে। দেখো আবু বকর সিদ্দিক কত দামি হয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত দামি হয়ে গেল, এমনকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার মানুষ, যার দুইটা ঠোঁট মোবারক মোটা মোটা ছিল, দেখতে সুন্দর লাগতো না, কিন্তু জান্নাত উদ্বোধন করবেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ পা মোবারক নূরের নবীর আগে পড়বো না, বেলালের পা মোবারক জান্নাতে আগে পড়বো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ মাওলি লাশ কি সাহেব দয়াত পাশির পক্ষ থেকে কেমনে সেটা বলে হুজুর আমরা তো জানি নবীজি জান্নাতের উদ্বোধক। কেমন কারবার, জান্নাত বানাইছেন আল্লাহ, কিন্তু আল্লাহ উদ্বোধন করবেন না, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত উদ্বোধন করবেন। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস, মেরাজে গেলেন নবী, জান্নাত ভিজিটের জন্য ঢুকলেন, ভিজিট মানে পরিদর্শন, জান্নাত দেখার জন্য ঢুকলেন। সেখানে বেলালের জুতার আওয়াজ, বুখারীর হাসিয়ায় আসছে, নবী এসে বেলাল তোরে থুয়া গেলাম মদিনায়, তোরে থুয়া গেলাম মক্কায়, তোর জুতার আওয়াজ পাইলাম জান্নাতে, তুই কেমন কি আমল করিস?
বেলাল কয় তেমন কিছু করি না। কি করিস আমারে বল? কয় আপনি শিখাইছেন ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বি। আর একটা কি, আর একটা হলো আমি বেলালরে আমি যত ভালোবাসি আপনাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি। এই আমার আমল। সে বেলাল নবী যেই দিন উটের মধ্যে সওয়ার হয়ে, বুরাকের মধ্যে সওয়ার হয়ে জান্নাতের দিকে রওনা করবেন, বেলাল নিচের থেকে বুরাকের লাগাম বোঝে কিনা জানি না, ওই যে ঘোড়ার সামনে যে রশি থাকে মুখের মধ্যে, ওই মুখের মধ্যে রশিটা বেলালের হাতে থাকবে। বেলাল নিচে দিয়া হাঁটতে হাঁটতে হায় 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 মদিনা মদিনা, এখন কমু না, খালি লেখছি এটা কয়ে যাই, মদিনা মদিনা জান্নাতি নমুনা। না জানি হুজুর কেবলা কতবার বলছে জান্নাত কা নকশা মদিনাতুল মুনাওয়ারা, শুধু মদিনা না, জান্নাতের নকশা। মারহাবা কয় না? পরে আমি গবেষণা করে লিখলাম মদিনা মদিনা এই তোমরা কই যাও? এই তোমাকে সাহারা সুরাতে বোঝা যাও, তোমরা আমাকে লোক কই যাও? পেশাব দলে এনে করবা, যাওয়া যায় নাই। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। আরে গেল এইটা, লাকসাম মাহফিল করছি জালালি হুজুরকে বাড়ির কিনারে, বাকই না জানি বাড়ি একটা দরবার আছে, বাকই হুজুরের দরবার বাড়িয়া মাহফিল করছি। এনতন যায় রাত্রে আমার ঘুম ধরে না, ঘুম না ধরার পরে আমি এই যে চলতি মাসের 2 তারিখে রাত 4:41 তারিখ সহ এই যে সময়টা সহ একটা গজল লিখছি। এখন কমু না, লিখছিলাম এটা এক কলি শুনাই। নূরের পুরান সুর, কথাগুলি নতুন, সুর পুরান। নূরের নবী ধ্যানের ছবি, সুর অনেক পুরান, ছোটকালে সুর আমরা গজল গাইছি, এই কথাগুলো নতুন লিখছি আমি। নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। নতুন দুইলে আজকে শুনে যাবো না ইনশাআল্লাহ। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, তাইলে আজকে আমরা জানলাম এই বিজ্ঞানীদের মোবাইলের ফয়েজ ভার্সিটির ছাত্ররা বিশ্বাস করে, বিজ্ঞানীদের মোবাইলের নজর মানুষ বিশ্বাস করে, আল্লাহর ওলিদের নজর বিশ্বাস করতে চায় না। জ্ঞানী হয়েছে না অজ্ঞানী হয়েছি এই কথাই তো আমরা বুঝতে পারি। আমাদের জ্ঞান উলি পোকায় খেয়ে ফেলেছে, আমাদের জ্ঞান ঘুনি পোকায় খেয়ে ফেলেছে। বাবারে আমার কথায় কথা মনে হয়ে যায়, কথায় কথা মনে হয়ে যায়। খাজা সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি ইন্ডিয়ার জমিনে যার দিকে নজর করে তারই তিনি কালেমা পড়াইতে পারেন। তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো পৃথ্বীরাজ। যুদ্ধ ঘোষণা করার পরে হায় হায় তার দিকে তীর মারে, তার গায়ে তীর লাগে না, কিন্তু তিনি যদি কারো গায়ে তীর মারে একটা তীরও মিস হয় না। পৃথ্বীরাজের কাছে মন্ত্রী, মিনিস্টার, এমপিরা খবর পৌঁছাইলো এই ফকিরের সাথে কেমনে যুদ্ধ করে পারবো। কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে বলবো। বড় দুঃখ আমাদের মনে, আমরা শত শত তীর মারি, তার ডান দিক দিয়ে কেটে চলে যায়, বাম দিক দিয়ে কেটে চলে যায়, আবার এই ডান দিক দিয়ে কেটে চলে যায়, বাম দিক দিয়ে কেটে চলে যায়। সেইটাও কুরআনুল কারীমের 15 পারায় 13 পৃষ্ঠার মধ্যে, হাফিজি কোরআন শরীফের 15 পারার 13 পৃষ্ঠায় রব্বুল আলামিন সুন্দর করে এই 5 কাটার কথা আমার আল্লাহ বললেন ওলিদের ব্যাপারে। আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 পারায়
পড়লো পাড়ায়, হুজুর কাবলা গো আমার আল্লাহ ওলিদের আলোচনা করতে গিয়ে বললেন ওয়াতারা শামসা ইদা তালাত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনে। যারা তুমি তো ইয়ামিন বোঝো, হ্যাঁ ইয়াসার ইয়ামিন, তুমি তো নাকি মক্কা শরীফ ছিলা, ইয়ামিন মানে ডাইল। আমার আল্লাহ আলোচনা করতেছেন আল্লাহর ওলিদের আলোচনা। রব্বুল আলামিন বললেন আমার 7 জন ওলি আল্লাহ যুবক খোলা আসমানের নিচে কেমনে বুঝলাম? ওয়াহুম ফি ফাজওয়াতিম মিন, তারা অথচ খোলা চত্বরের নিচে শুয়ে রয়েছে, তাদের উপরে কোনো বিল্ডিং এর ছাদ নাই, তাদের উপরে টিনের টিন নাই। এই কথা বলতে যায় আমার আল্লাহ বললেন যখন আমার সূর্যটা ইদা তালাত, আমার নবীর আবার বলতেছেন বন্ধু 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 ও রহমাতুল আলামিন, আপনারে আমি আল্লাহ দেখাইছি। নবী কিন্তু আরো কয়েক হাজার বছর পরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে। আমার নূরের নবীর আমার আল্লাহ কয় আপনি দেখছেন, আপনি আপনারে আমি আল্লাহ দেখাইছি। কি দেখাইছেন? আসহাবে কাহফের 7 যুবকের ঘটনা আপনারে দেখাইছি। নবী কিন্তু এখনো আরো হাজার হাজার বছর পরে পৃথিবীতে আসবে, সেই নবীর সাথে কলিমুদ্দির বলা সলিমুদ্দি তুলনা করে। কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন নবী কিন্তু আরো অনেক হাজার বছর পরে মিলাদুন নবী হবেন, পৃথিবীতে আসবেন। আল্লাহ বলতেছেন এই ঘটনা আপনি দেখছেন। আবার বলতেছেন ওয়াতাহাসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ, ও বন্ধু আপনি তাদেরকে দেখছেন তো, আপনি মনে করছেন তারা জাগনা ঘুমায় রইছে, কিন্তু আমি আল্লাহ বলতেছি না, সবাই পৃথিবীর সবাই ঘুমায় চক্ষু বন্ধ কইরা, কিন্তু 7 জন ঘুমাইছে চক্ষু দিয়া চাইয়া চাইয়া। সুবহানাল্লাহ। আল্লাহর রহস্য কেমনে বুঝবেন মিয়া? চাইয়া চাইয়া ঘুমান যায়, আমি পারি না। আপনি পারেন? আমি পারি না। চাইয়া চাইয়া কেমনে ঘুমাবো? কথা কয় না। আমার আল্লাহ বলতেছেন আপনি মনে করছেন তারা জাগনা, কিন্তু না হাবিব, তারা ঘুমাই রইছে। কিন্তু কেন? এরপরে বলতেছেন কই বলো অনুকল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমালি। বন্ধু ও রাহমাতুল আলামিন, আমি আপনাকে আরো জানাই, আমি বছরে 2 বার তারা একবার ডাইনে তাদেরকে ঘুরায় দেই, আবার বামে ঘুরায় দেই। এরপরে ওয়াকালবুহুম বাসিতুম দিরাইহি বিল ওয়াসিদ, এবং তাদের সাথে যে কুত্তাটা, এই কুত্তাটা সামনের 2টা পাও সামনের দিকে কি বলে সামনের দিকে ছড়ায়া সেও ঘুমায় রইছে, কিন্তু হ্যাঁ চায় রইছে। তার তাফসিরে আসছে, হুজুরত আমার ওস্তাদ তুল্য তাফসিরে আসছে কেন তারা ছায়া? পৃথিবীর নিয়ম হইল বন্ধ কইরা ঘুমাইতে হবে। আপনাকে বড়ুরার কি নিয়ম? চোখ বন্ধ করে ঘুমাইতে হবে না, কিন্তু হেরা 7 জন ছায়া ছায়া এখন কুত্তাটাও ছায়া ছায়া ঘুমায়। এখন তাফসিরে আসছে যে এদের সাথে অনেকগুলা স্বর্ণ ছিল, অনেক টাকা পয়সা, দিনার রিয়াল ডলার অনেক কিছু ছিল। এখন পাহারাদার নাই। কুত্তাও কি 309 বছর জায়গা থাকতে পারবে? এটা সম্ভব? একটা কুত্তার কয়দিন বাঁচে? কিন্তু আমার আল্লাহর ওলিদেরকে কুত্তায় ভালোবাসার কারণে এই কুত্তারে আল্লাহ এদের সমকক্ষ হায়াত দিয়ে দিছে। তা হায়াত দেওয়ার পরে কুত্তাও সামনের পাও 2টা বিছায়া শুয়ে রইছে, ঘুমায় রইছে, হায়ও ছায়া ছায়া ঘুমায়। কিন্তু দুষ্কৃতিকারীরা আছে না, গাছ কারণে কিছু পাতি মনে হয় নাই, মানে জানেন না, যাক শুক্রিয়া স্বীকার যে করছে। বুড়োর রাস্তা জলমের রাস্তা দিয়া যদি আলাই দিলে যাওন যায় রাত্রে, মাশাআল্লাহ। আমাদের মতো খবর আপনারা বলতে পারবেন না অন্তত রাস্তার ব্যাপারে। আমি গত রোজার আগে লাইভে আসছিলাম না, দেখছেন তো লাইভে। এই জন্য এখন বর্তমানে হাদি আগে নিয়ে আমি হাদি, কারণ এত মহব্বত, এত কষ্ট করে একটা মাহফিল করা, হাদিয়া যদি রাস্তার থেকে রেখে দেয়, ওর জালে কয়টা দিচ্ছে সব জানি, সব রাগ দেয়, সব ফালান, জানি না জয়াকে কত টাকা হাদিয়া দিছে আল্লাহ। বাবা আমি নিজে হাদিস পড়েছি, ডাকাতি অবস্থায় যদি মাইরা ফেলায় পাবলিকে, এই লোকটা জান্নাতে যাবে না, সে বেঈমান হয়ে মারা যাবে, ইমানটা আর থাকে না। জিনা করার সময় ইমান থাকে না, ডাকাতি করার সময় ইমান থাকে না।
এই জন্য এই কাজ করবে না বাবা। আল্লাহর দুনিয়াতে ইনকামের অভাব নাই, শুধু একটু লাইন মতো আগাইতে হয়। যেহেতু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজিকের মালিক কে? আল্লাহ। একজন মানুষও আল্লাহ সৃষ্টি করে, শুধু মানুষ না, একটা মাখলুকও তো আল্লাহ রিজিক আগে সৃষ্টি করেন। বাজার ভাইদেরকে জিজ্ঞেন রিজিক আগে সৃষ্টি, এরপরে মাখলুকত সৃষ্টি, এর আগে আল্লাহ মাখলুকত সৃষ্টি করে না। কিন্তু তোমার রিজিক তোমার খুঁজে নিতে হবে। তুমি ঘরের মধ্যে যদি কে খাও তাওয়াক্কালতু আলাল্লাহ, এরকম কিছু পার্টি কিন্তু আছে একবারে ঘরের মধ্যে তসবিহ জপতে 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 তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বলছে ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল করে যদি ঘরের দরজা বন্ধ করে আপনি তাওয়াক্কুল করেন, আল্লাহ আমার মনে হয় কি কইতাম আর, আমি যেখানে আসি আমার হুজুর কাল্লা মাদ্দাজিল্লাহুল আলী, কম হোক বেশি হোক সম্মান আমারে করছে, করব, কথা ঠিক কিনা? এখন যদি আমি এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে মানে মাহফিল আসি নাই, হুজুর অধ্যক্ষ হুজুর টাকা পাঠান, কথা হয় না, কথা কন না কে লিগা মাহফিলে আসবো না, বলতেছি টাকা দেন, এটা কি সম্ভব? হুজুরে যদি পারে তাহলে পুলিশ দিয়ে আমারে ধরাইব, কথা ঠিক কিনা? যে দেখেন আমাকে মাহফিলে দেওয়া তো রেখে উনি আহেন আবার টাকাও বাড়াইতে পারে, ঠিক কিনা? এই তাওয়াক্কুল করতে আল্লাহ বলেন নাই। আপনি তাওয়াক্কুল কইরা রাস্তায় বের হয়ে যেতে হবে, একটা না একটা ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। কিছু সামাজিক কথা বলতেছি, এশকুর রাসূলের আলোচনা তো সবসময় করিই, এটা তো আমার অভ্যাসের মধ্যে একটা, এইটাও আইতাছি, একটু গোছাই আইতাছি, সময় আছে না ইনশাআল্লাহ? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আমার আল্লাহ বলতেছেন ওয়াতারা শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম দাতাল ইয়ামিনি। ও বন্ধু, আপনি দেখছেন, আপনারে আমি আল্লাহ দেখাইছি, আপনি অবলোকন করেছেন। কি করেছি আর রাব্বুল আলামিন? আমার নবী জিজ্ঞাসা করে কি দেখেছি আমি? কই আপনি আমার ওলি যে 7 জন ওলি আল্লাহ, 7 জন যুবক, তাদের উপর দিয়া যখন সূর্য উদয় হইতো, ইযা তালাআত, যখন সূর্যরা জমিনের মধ্যে উদয় হইতো, আসমানে উদয় হইতো, আসমানে উদয় হওয়ার সময় ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম দাতাল ইয়ামিনি, এই আল্লাহর ওলিদের সম্মানে আমার সূর্যটা, কথা কিন্তু আল্লাহ বলতেছেন, আমি শুধু হুজুরকে সাক্ষী রেখে শোনায়া দিতেছি। আমার আল্লাহ কয় আমার ওই 7টা যুবক ওলি আল্লাহরে সম্মান কইরা আমার সূর্যটা উঠার সময় ডান দিক দিয়া কাইটা চইলা যাইতো। শুধু তাই নয়, ও ইদা গরাবাত তাকরিদুহুম দাতাশ শিমালি, আবার যখন সূর্যটা আসমান থেকে ডুবতে যাইতো তখন আবার বাম পাশ কাইটা চইলা যাইতো, সূর্যটা সোজা সোজে যাইতো না। আমার নবীকে কেন যাইতো না? কয় এই জন্য যাইতো না, যদি সূর্যটা সোজা সোজে যায় তাইলে আমার যে ওলি আল্লাহরা খোলা আকাশের নিচে, হুম ফি ফাজওয়াতিম মিন, তারা যে খোলা চত্বরের নিচে শুয়ে রইছে, তাদেরকে রৌদ্রুতে কষ্ট দেওয়া হবে, রৌদ্রুতে তারা কষ্ট পাইব। কিরে, আল্লাহর সৃষ্টি সূর্য, সেই সূর্য পর্যন্ত আল্লাহর ওলিদেরকে সম্মান করে। এরপরে আমার আল্লাহ কয় যালিকা মিন আয়াতিল্লাহ, ও বন্ধু এইটা আমি আল্লাহর নিদর্শন, মারহাবা। এরপরে আয়াতে পর শব্দে আল্লাহ বলতেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি আল্লাহ যারে হেদায়েত দেই এই পাগলা হেদায়েত পেয়ে যায়, কিন্তু ওয়া মাইয়ুদলিল, যার কপালে গোমরাহি আছে, আমি যারে গোমরাহি দান, আমি যারে গোমরাহ করি, ও বন্ধু ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা, আমি আল্লাহ ঘোষণা করলাম এই বেদবের দলেরা কোনোদিন তারা মুর্শিদ পাইব না। মুর্শিদের ফার্সি হলো পীর, তারা কোনোদিন পীর পাইব না। পীরের বাংলা হলো শিক্ষক, শিক্ষক পাইব না। শিক্ষকের উর্দু হইল ওস্তাদ। আমার আল্লাহ কয় এরা পীর পাইব না, মানে মুর্শিদ পাই। মুর্শিদ হইল আরবি, মুর্শিদ হইল কোরআনের ভাষা, পীর হইল ফার্সি ভাষা, বাংলা হইল শিক্ষক, ইংরেজিতে টিচার, আর উর্দুতে হইল ওস্তাদ। আমার আল্লাহ কয় এরা যদি বেয়াদব হয়ে যায়, এরা কোনোদিন রাস্তা দেখানোর জন্য ওস্তাদ পাইব না, পীর পাইব না। ওই পীর খাজা সাহেব হুজুর, তাইলে তীর ডান দিক দেওয়া জায়গা, মন্ত্রীরা কয় কেমনে মারবো, হ্যাঁ শত শত তীর মারি। খাজা মঈনুদ্দিন চিশতি ডান দিক দেওয়া জায়গা, বাম দিক দেখতেছি লাগিয়ে গেছে, কিন্তু লাগে না। মারহাবা, লাগিয়ে গেছে
এই মরে যাইবো গা, কিন্তু লাগে না। আর হ্যাঁ, শত শত মারে না, খালি মোটামুটি ইরানের মতন আর কি, মোটামুটি মারলেই পড়ে যায়, যেই ডাল লাগে লাগে হেডেই শেষ। আমরা যুদ্ধ করতাম না। এখন এককালে স্পেশাল একটা মিটিং দিছে, মাহফিল অনেক দরবারে অনেক মাহফিল, আবার খাস মাহফিল হয় না কিছু, আবার কিছু আছে খাসুল খাস, মানে খাসের পরে আরো খাস, মানে একবারে আলাদা এক মাহফিল, খাসুল খাস। একটা আছে খাস, আর আজকের রইল আমাদের গতানুগতিক মাহফিল আজকেরটা, কিন্তু বোঝা যাচ্ছে আজকে মনে হয় খাস মাহফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ। এটা আপনারা খেয়াল করছেন কিনা? আমি কিন্তু খেয়াল করছি, আমি তেমন কিছু বুঝি না, কিন্তু একটু বুঝছি, যেহেতু আপনারা চুপ মেরে আমার কথাগুলি শুনতেছেন। এটা সব মাহফিলে হয় না, আমি 30 বছরের বক্তা, সব মাহফিলে হয় না। আব্বা খুব মহব্বত কইরা আপনাদের হুজুরের ছেলে, আমার প্রথম ফোন দিছে হুজুরের ছেলে, হুজুরের ছেলে ফোন দেওয়ার পরে আমি কইলাম কোন চান্দু ফোন দিল, বহুত চান্দু আছে, দুষ্ট চান্দু। আমি কোন চান্দু ফোন দিল, আমি কইলাম ঠিকানা কি? জয়াক যখন কইছে বলছে বাজানের বাড়ির পাশে, নমানি হুজুর কেবলার বাড়ির পাশে। তো একটু সাহস বাড়ছে, কারণ বরুলা তো ম্যাক্সিমামই আমরা, কথা হয় না, বেশিরভাগই আমরা, হেরাও আছে, হেরাও আছে, কিন্তু বেশিরভাগই আমরা। তা জয়াক শূন্য কিছুটা সাহস বাড়ছে। তারপর হতো জয়াকের নাম দিয়ে যদি শয়তানি করে কেউ, আমি কইছি তোমার উপরের লেভেলের কে আছে? হ্যাঁ, আমি মাওলানা শহীদুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী ফরজিকান্দির প্রিন্সিপাল হুজুরের ছেলে, আমি তো সিনালিছি সিনিয়া কইলাম যে ঠিক আছে সিরাজ কথা কয়া পরে রাখছি আর কি। কিন্তু আপনারা এইরকম একটা পরিবেশ করবেন, এটা কিন্তু আমি বুঝি নাই। বাজানের দরবারে আমি 2 বার আসছি, তো ওই দিন আপনারা ভালো করে বসেন না, কিন্তু আজকে বসছেন, ওই যে হুজুরা নজর দিছে। আমার ফরজি কান্দির মাদ্রাসার তো হুজুর কাবলা আমার ডাইন পাশের এই ঠিক এই জায়গাটায় 3 বার চুম্বন করছেন, যিনি বলছেন ও গো মোর জিন, ওনার হুজুরের গজলের সুর আমি গজল লিখছি, ও গো হায়াতুন নবী, এই সুরটা যিনি দিছেন ওনার সুরে, ও গো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির সবই, তোমার তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান, তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান, আমার ওই সুরে আমি লিখছি হুজুর কাবলারে স্মরণ কইরা, ও গো হায়াতুন নবী, ও গো মোর জিন্দা নবী, ও গো হায়াতুন নবী, ও গো মোর জিন্দা নবী, তোমার প্রেমে পাগল সারাটি জাহান, তোমার প্রেমে পাগল সারাটি জাহান, আমার ঈমান তুমি রাসূল দো জাহান। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত আল্লামা আশিক ওলিউল্লাহ আশিকি সাহেব দয়াকবাসীর পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তুমি আল্লাহর নূর হতে, সবকিছু তোমার হতে, হাদিসের কথা আমি কাব্য আকারে লিখছি, আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূরের সৃষ্টি আর আমার নূরে সব সৃষ্টি। ওই কথাটা আমি কাব্য আকারে লিখছি, তুমি আল্লাহর নূর হতে, সবকিছু তোমার হতে, তোমাকে ভালোবাসা মুমিনের ঈমান নবী, তোমাকে ভালোবাসা মুমিনের ঈমান, তুমি কি জানো, আরে গজলের বই লই আইবা বেটা, একটা সবসময় সাথে রাখবা, এটা ভালো। আমার ঈমান তুমি রাসূল দো জাহান নবী, আমার ঈমান তুমি রাসূল দো জাহান, তোমার নাম আরশেতে আজানে একামতে, তোমার নাম আরশেতে আজানে একামতে। এরপরে পরেটা বলে গেছি, গজলের বই থাকলে ভালো হইতো। হুজুর কাবলার সুরে লেখস বাজানদারি আমার, তিনি লিখলেন তোমার চরণে মরতে চাই, তোমার চরণে বাঁচতে চাই, জান্নাতুল বাকিতে আমার শেষ ঠিকানা চাই। আল্লাহর হাবিব 8 দিন 40 ওয়াক্ত নামাজ পড়ার পরে গেছে বিদায় নিতে, আল্লাহর হাবিব কয় তুমি না শুইতে চাইছো আমার কাছে, এখানেই থেকে যাও, মারহাবা বলে।
আব্বা জানলারে আমার, যে আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে বাজানরা এত উন্নত হলো, আমরা উন্নত হতে না পারলেও রশিটা বাঁধা রাখছি, ইঞ্জিল যদি মদিনায় যায় আমাদের ভাঙ্গা বগিও মদিনা শরীফ যাইব ইনশাআল্লাহ। ইঞ্জিল যদি আমেরিকা যায়, আমরা কি আমেরিকার ইঞ্জিল যাওয়া কামনা করি না? আমাদের ইঞ্জিল যাবে মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারায় যদি আমাদের ইঞ্জিল চলে যায়, আমার ডাব্বাটার লাইনেও ভাঙ্গা, বামেও ভাঙ্গা। ও আমার কুমিল্লার সিএনজি পাম্পের আমার ছেলেটা, শুনে নাও, শুনে নাও, আমার ভাঙ্গা বগি, বগি বোঝেন? বুঝুন, বগি বোঝেন? তোমার দেশে কি কয়? রেলগাড়ির বগি কয় না? বুঝছে? ভাঙ্গা বগি, কিন্তু আমার ইঞ্জিল ভালো, আমার ইঞ্জিল অনেক ভালো, কিন্তু আমি ভাঙ্গা বগির মালিক। কিন্তু ভাঙ্গা বগিটা পিছন দিয়া ভাঙ্গা, ছাদও দেখি বৃষ্টি নামলে পানি পড়ে, ডাইনের দিক দিয়া ভাঙ্গা, একটু কোন রকম দক্ষিণের বাতাস আসলে হিসলা, হিসলা বোঝে কিনা জানি না, বাম দিক দিয়ে একটু বাতাস আসলে আমার বগির মধ্যে পানি ঢুকে, বাম দিক দিয়া উত্তর দিক থেকে বাতাস আসলে, পশ্চিম দিক থেকে বাতাস আসলে পানি ঢুকে। কিন্তু আমি বড় অসহায়, কিন্তু আল্লাহর শুকুর আমার ভালো ইঞ্জিনের সাথে সিকুল লাগানো আছে। এখন ভালো বগি চইলা যাইতেছে, আমার পানি ঢুকতেছে, কিন্তু আমার বগি কয় তুমি টেনশন করো কেন, তোমার ভাঙ্গা বগি কিন্তু ভালো ইঞ্জিনের সাথে লাগিয়া রইছে, একটু টেনশন করবা না। আমি টেনশন করতেছি, কত সুন্দর এসি রুমের মধ্যে, এসি বগির মধ্যে আল্লাহর ওলিদের সাথে তার মুরিদেরা যায়, কিন্তু আমার ভাঙ্গা বগি ওলিদেরকে মানি, ওলিদেরকে আমি বিশ্বাস করি, কিন্তু আমার ইসলা আসে, আমার পানি ঢুকে, ছাদ দিয়েও পানি ঢুকে, সাইডে দিয়েও পানি ঢুকে, বাতাস আসলে ধুলাবালি সব আমার গায়ে লাগে। তারপরও বগিটায় কয় তুমি টেনশন কইরো না, এই সামনের তোমার ইঞ্জিল যদি মদিনাতুল মুনাওয়ারায় যায়, আমি ভাঙ্গা বগিও মদিনায় যাব। জোরে বলেন মাশাআল্লাহ। খাজা শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তীর মারলে একটাও মিস হয় না, কিন্তু তারে মারলে একটাও লাগে না। মিটিং বসে, খাস মিটিং, মিটিং বৈশা কয় কি করা যায়। এই যে দেখেন, ইন্না কাইদা কুন্না আযীম, 13 পারায় সূরা ইউসুফ আল্লাহ বলছেন মহিলাদের ছলনা বোঝা বড় মুশকিল। আল্লাহ বলছেন দেখুন, এক বাটপার কয় হুজুর একটা পলিসি পাইছি গো। কি পলিসিটা? হলো যদি তারে কোন রকমের একটু মহিলা দিয়া পদস্খলন ঘটান যায়, নাউজুবিল্লাহ ধরে কয়, তাইলে আমাকে তীর হের গায়ে লাগবো, হের ডামা গায়ে লাগবো না। খাজা সাহেব হুজুরের পদস্খলন, নাউজুবিল্লাহ ধরে কয়, ঘটানোর জন্য এই চিন্তা কিন্তু খুব পৃথিবীরাজের খুব পছন্দ হয়েছে। কথাটা কয় না, এইটাই যত অলিরা যেমন আরে নামটা মনে হইলো কমনে, যিনি দুনিয়ার জমিন থেকে আল্লাহর আরশে কি লেখে এটা বলতে পারতেন। আমি নামটা পরে বলতেছি, তাফসিরে আসছে, কোরআন শরীফে তাফসিরে আসছে, নামটা পরে বলতেছি, মনে হওয়ার পরে বলবো ইনশাআল্লাহ। মনে হয়েছে বলাম ইবনে বাউর, কোরআন শরীফে তার ব্যাপারে আলোচনা আছে। এই বলাম ইবনে বাউর, তার ওয়াজ এত উচ্চমানের ছিল, তিনি যখন ওয়াজ করতেন কমপক্ষে 1200 আলেম শুধু তার ওয়াজ নোট করতো, এত বড় আলেম। শেষ পর্যন্ত বাটপাটটায় নষ্ট হয়ে গেল। এই জন্য আমার ভাইয়ের কাছে দোয়া চেয়ে গেলাম, আমার বড় ভাই জালালি হুজুর পিসা হুজুরের কাছে দোয়া চেয়ে গেলাম, এই বেদি থেকে যেন আল্লাহ আমাদের সুন্নি জামাতের আলেমদেরকে হেফাজত করে, আমিন বলেন। কারণ আমার আল্লাহ তিনি ধ্বংস হয়েছেন অহংকারের কারণে। ওয়ালা মান কানা নাবিয়্যা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মহব্বতে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। মাশাআল্লাহ, অনেকগুলা পাতা আমার একসাথে, মানে যে আয়াতটা পড়তেছি একেবারে আইসা গেছে। আলহামদুলিল্লাহ। নিয়ম হলো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে উল্টানো, তাহলে সে তাড়াতাড়ি পাবে। কিন্তু যে আমার হাতে আছে পাতাগুলো, আল্লাহর নিয়ামত বরকতে ইনশাআল্লাহ। আমরা ওলি আল্লাহর পিছনে তেমনি ঘুরি না, কারণ আছে তো। এই যে কারণ দেখেন, অনেকগুলি পাতা, দেখি কয় পাতা, 1 2 3 4 5 6 7 8। নিয়ম হলো 1-2 পৃষ্ঠা করে উল্টানো, কারণ একসাথে পাতাগুলি ধরছে যায় যে ইয়াসআলুনা কানিল আনফালি বাইরিছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ বুঝিয়ে দিলেন যে হাবিবের শান শুধু তোমরা পছন্দ করনি, আমি আল্লাহও পছন্দ করি। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনাকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। ওয়া আইদান ক্বাল বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ما شاء الله محمد وعلى سيدنا أغرني وغرهني غلام أنت سلطاني दिगर चीजे नमी दानम दिगर चीजे नमी दानम अगिथनी या रसूल अल्लाह. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद वअला सय्यिदिना. अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह. पवित्र ईद मिलादुन नबी साल्लाल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे जयाक दक्षिण पाड़ा বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে
আজিমুশান ইমানি ইরফানি ওয়াজ ও দোয়ার মাহফিল সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ রেহান উদ্দিন সাহেব, MBBS, মেডিসিন, চর্ম ও যৌন রোগ অভিজ্ঞ, ঢাকা। প্রধান আলোচক রহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা মোহাম্মদ মুবারক হোসেন জালালি সাহেব কেবলা, পীর সাহেব কেবলা, জালালিয়া দরবার শরীফ লাকসাম। আজকের মাহফিলের বিশেষ মেহমান ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ আলোচক, আমাদের এক সময়ের লড়াকু সৈনিক, যার বাবা ছিলেন অনেক বাহাস মানাজারা যিনি করেছেন আমাদের সুন্নি জামাতের পক্ষে, সেই বাজানের সুযোগ্য সাহেবজাদা মুফতি মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন নোমানী, আরবি প্রভাষক, তিলিপ সিনিয়র মাদ্রাসা ও ইসলামী আলোচক, বাংলাদেশ টেলিভিশন, বিজয় টিভি, এশিয়া টিভি, ঢাকা। মাহফিল পরিচালনায় আমাদের ফরাজিকান্দির সম্মানিত অধ্যক্ষ মহোদয়, হোক আপনাদের এলাকার ইমাম। উনি তো আমার মনে হয় আর কি, যেহেতু 32 বছর নাকি আপনাদের, ঠিক আছে কথা, কয় বছর? হ্যাঁ, আমার জামালউদ্দিনের বয়স তো 32 হয়েছে কিনা সন্দেহ। তাহলে জামালউদ্দিনের জন্মের আগে হুজুরে খানের ইমাম, তাই না? আলহামদুলিল্লাহ, সবক নিছেন বা পড়ছেন আপন ফুফাতো ভাই নোমানী হুজুরে। তো হুজুরের মাহফিল পরিচালনা ঠিক আছে, কিন্তু উনি কিন্তু হিসাবে আমাদের সবার উপর ওনার নাম আসা দরকার ছিল। এটা আমার কথা আমি কইলাম, এর কারণ আমি কিন্তু অধ্যক্ষ না, বাবা জামালউদ্দিন অধ্যক্ষ না, মোবারক ভাইও কিন্তু অধ্যক্ষ না, উনি কিন্তু একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ। এটা আপনি কি মনে করতেছেন? একটা টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ, মানে প্রিন্সিপাল। আল্লাহ কিছু ঘটনা উনি ঘটাইছে, আমার গুনাহগার বানাইছে, এগুলো আমি ভেঙ্গে বলবো না। এটা হায় হায়, এটা একমাত্র সত্যিকারের আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা, হুজুরে যে কাজ ঘটাইছে, বিচে আমি ঝগড়া লাগাই দিছিলাম, প্রায় ঝগড়াটা লাগাই নাই, মাসে খারাপ করবো, নাহলে ঝগড়া লাগাই দিতাম, ওনার লাগে একটা ঝগড়া হয়ে যেত, কিন্তু ঝগড়াটা করি নাই, যে কোনো বেদি করে একটা কাজ করে ফেলছে। আল্লাহ জানো, শুধু হুজুর কেনা, হুজুরের আওলাদ, হুজুরের ফ্যামিলি, আহলিয়াত সহ আল্লাহ সকলকেই যেন রাবিয়া বসরি, হাসান বসরির মর্যাদা দান করেন। শুকর আদায় করছি আল্লাহর দরবারে। আমি হুজুর কেবলার বাড়িতে মানে একবার না দুইবার আসছি, নোমানী হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহির বাড়িতে একবার দুইবার আমি আসছি, তখনও হুজুরকে পাইছিলাম। তো আজকে আবার হুজুর কেবলার বাড়ির কিনারে, ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই রহমত আল্লাহ, আল্লাহর রহমত করিব মানে নিকটে। কোন নিকটে? আল্লাহ কা মিনাল মুহসিনিন, আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, তাদের নিকটে আমি আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর ওলিদের মাজার শরীফের কিনারে, এটা মাজার শরীফ বলে তোমাদের আরো রেকর্ড হয়েছে কিনা জানি না, মাজার শরীফের কিনারে আসছি। হুজুর কেবলার বাবা জানো মনে হয় এখানে শোয়া, হুজুরও এখানে শোয়া, শহীদের দরজা পেয়েছেন। এটা আসলে শুকরিয়ার ব্যাপার, কারণ অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করা, আগুনে পড়ে ইন্তেকাল করা, এবং পানিতে পড়ে ইন্তেকাল করা, কলেরা হয়ে ইন্তেকাল করা, এটা হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জওয়ান মোবারক তারা শহীদের দরজা পাবে। মারহাবা বলে। তে হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কিন্তু শহীদের দরজা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত, এটা আল্লাহ বলছেন
তাই আমি এই আল্লাহর ওলিদের মাজার শরীফের কিনারে আসছি। নির্বাচন গেল, যে নির্বাচনের পরের দিন আমি একটা গজল লিখছিলাম, তোমরা রেকর্ড হয়েছে এটা? বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না। কারণ যেই হাতটাক দেখছিলাম আমার ভাইজানদের গালি দিছি, ভাইজান বলছে, আমি এটা বলতেই পারি। তারা ক্ষমতায় আসলে আমাদের কিছু আর সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কিন্তু তাদের ভুলটা ধরায় দিই। যেহেতু বুখারীতে আসছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে। ইমাম বুখারী খুব শখ কইরা তার বুখারীতে হাদিসটা নিয়ে আসছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের বিরুদ্ধচারণ যারা করে, আল্লাহ বলছেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তা আল্লাহর সাথে কি যুদ্ধ করে পারবো নাকি? 18টা মাসে আপনাদের ভুলটা ধরায় দিই। আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের একজন বন্ধু মনে করতে পারেন। আপনারা কিছু কি বলে এটারে চিরুনি অভিযান চালানো উচিত। যাদের দ্বারা আপনাদের ক্ষতি হচ্ছে তাদেরকে দলের থেকে বাদ দেওয়া উচিত। সেই 1500 বছর আগের থেকে আজ পর্যন্ত কোরআনে ভুল আছে কোন মুসলমান বলছে? আপনার দলের একজন মৌলবী মাওলানা বলতে আমার সন্দেহ, একজন মৌলবী সাহেব আপনাদের দলের কোরআনে ভুল ধরলো, এখন পর্যন্ত তার জবান কিন্তু আপনারা বন্ধ করতে পারেন নাই। এখনো তিনি আলতু ফালতু। এটা কি কোন দলের জন্য ভালো? এই যে আমি অনেক সময় অনেক মাহফিলে বলছি, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, আচ্ছা হোক, কিন্তু মাস্তান যারা, এরা কোন দলের জন্যই ভালো না। কোন দলের জন্যই যারা মাস্তান প্রকৃতির মানুষ, এরা কিন্তু কোন দলকে সুনামদিত করাইতে পারে না। কথা ঠিক কিনা? তাইলে আপনারা প্রতিবাদ যদি করতেন 100% এর থেকে আরো অনেক বেশি আগায় যেতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আপনারা কিন্তু কোরআনে 56 জায়গায় ভুল ধরছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হায় হায়, না জানি আল্লাহ এদের কপালে কি রেখেছেন। কারণ আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব। কেমন কিতাব? আল্লাহ লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এর পরের শব্দে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। আমার এই কিতাব, আমার এই কোরআন কিন্তু সবাইকে হেদায়েত দিবে না। আল্লাহ কাকে হেদায়েত দিবে? হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগার যারা, সুফি যারা, ইবাদতি যারা, আল্লাহর ইবাদত যারা করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করে, ওলি আল্লাহর সহবতে যারা থাকে, আমার খেদমত যারা করে, এই মানুষগুলা কিন্তু হেদায়েত পাবে। বলছে কে? এখন দেখেন এই উত্তরবঙ্গের এগুলার আমি বাটপার বলবো। ভাই আমরা ওখানে বাটপার বলতেছি, আপনাদের এই ভুলগুলা ধরাই দিতেছি। উত্তরবঙ্গের বাটপার গুলা এরা ইবাদতের বিরুদ্ধে লাগছে। দেখেন আপনি, আয় হায়, এমন একটা সাইট নাই যেখানে তারা নক করে নাই, মানে ইবাদত বাতিল করার জন্য। কবলাল জুমা বাদাল জুমা, বাবা দেখছো মনে হয়? হায় হায়, উত্তরবঙ্গের বাটপার গুলি কবলাল জুমা বাদাল জুমা বাদ দিচ্ছেন। এদের থেকেই আসছে 8 টাকার তাবার তারাবির কথা। নাউজুবিল্লাহ বলেন। এদের পক্ষ থেকেই আসছে মিলাদুন নবী করা যাবে না। এদের পক্ষ থেকেই আসছে আওয়ামীর নামাজ নাই। এদের পক্ষ থেকেই আসছে সালাতুত তাসবিহ নামাজ নাই। এদের পক্ষ থেকেই আসছে চাশতের নামাজ নাই। এদের পক্ষ থেকেই আসছে ফাতিহা শরীফ নাই। এদের পক্ষ থেকেই আসছে জিয়াফত নাই। এদের পক্ষ থেকেই আসছে লাইলাতুল বারাত নাই। এদের পক্ষ, উত্তরবঙ্গের কথা বলছি, তাদের এদের নামও নিতে পারে আমার মানে 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 কি বলে, লজ্জা না, মানে আমার কাছে মনে হয় যে নাপাক হয়ে যায় কিনা, আমাদের জবান নাম নাপাক হয়ে যায় কিনা। এমন একটা ইবাদত নাই যে ইবাদতে তারা কলম বসায় নাই।
নবীজির রওজা মোবারককে রওজা বলা যাবে না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ আব্বা জামালউদ্দিন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরাইলা বলেন রব্বুল আলামিন 25 পারা, কয় পারা একটু জোরে কইতে হবে, কয় পারা? 25 পারার 4 পৃষ্ঠায় রব্বুল আলামিন রওজাতুম মিন রিয়াজিল জান্নাতের ইঙ্গিত দিয়েছেন আমার আল্লাহ। ইন্না কয় গেল ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাত। মারহাবা কি জোরে বলা যায় না? আল্লাহর কোরআন, হাফিজে কোরআন শরীফের 25 পারা 4 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন রাওদাতিল জান্নাত বলেছেন। মৌলবী কয় রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, মানে নবীর রওজা মোবারককে রওজা বলা যাবে না। অথচ আল্লাহ বলতেছেন রাওদাতিল জান্নাত। মারহাবা কি জোরে বলা যায় না? আল্লাহ কোরআনে বললেন রাওদাতিল জান্নাত। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে সম্ভবত প্রথম খণ্ড 1800 কত নম্বর হাদিস, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াজিল জান্নাত। কোরআনে কয় রাওদাতিল জান্নাত, নবী কয় রিয়াজিল জান্নাত। মারহাবা কি জোরে বলা যায় না? তাইলে আর আল্লাহর উপর কলম ধরলো, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কলম ধরলো। এ যুবক, তুমিও কিন্তু সারা জীবন থাকবে না, আমিও কিন্তু সারা জীবন থাকবো না। তোমার আমার আল্লাহ বলছেন ফি রাওদাতিল জান্নাত, নবীর রাহমাতুল লিল আলামিন বলছেন রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী বললেন রওজা, তোমার মৌলবীকে রওজা বলা যাবে না। হায় হায়, ইসলাম কোন দিকে যাচ্ছে! এখনো যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, এটা আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহকে অনেক বেশি শুকর জানানো উচিত, আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখছে। আল্লাহ আমার আল্লাহ নবী প্রশ্ন করছিলেন, আল্লাহ লূত আলাইহিস সালামের কওমদেরকে তো তুমি ধ্বংস করে দিয়েছো তাদের গুনার কারণে। নূহ আলাইহিস সালামের বদদুয়ায় জোড়ায় জোড়ায় রাইখা সবাইরে ধ্বংস করে দিয়েছো, আর অন্যান্য নবীর উম্মতের ধ্বংস করছো তুমি। আমার উম্মতের ব্যাপারে কি তুমি কি আমার উম্মত তো অনেক গুনাহ করবে, এদেরকে কি তুমি ধ্বংস করে দিবা? আমার আল্লাহ বলতেছেন যেই কাজ আপনার উম্মতরা করব, আমার কুদরতি জাহান মোবারকতা আছেই, কিন্তু এদেরকে আমি ধ্বংস করতে পারতেছি না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কেন পারবেন না? কোন কারণে আপনি পারবেন না? লূত আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছেন। নূহ নবীর বদদুয়ায় আপনি শুধু তার উম্মত না, শুধু তার কওম না, সারা বিশ্বের জোড়ায় জোড়ায় রাইখা সবাইরে আপনি ধ্বংস করে দিয়েছেন। এই জোড়ায় জোড়ায় করার কথা বলার কারণে একটা কথা মনে হলো, সাবধান, অনেক সময় কিন্তু আমরা একটা কথা বলে ফেলি, খেয়াল করি না। আসেন সবাই আমরা বরুড়া যাই, এরকম একটা কথা বলি না অনেক সময়। এই কথাটা আজকের থেকে এটা আমরা অফ কইরা অন্য সিস্টেমে বলবো কথাটা, শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। কারণ প্রথম এক জোড়া পিঁপড়া উড়াইছে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম নৌকায়, তার যে নৌকা বানাইছে, এই নৌকার মধ্যে পিঁপড়ার জোড়া প্রথম উড়াইছে। তাইলে বাবা পিঁপড়াটা দেখা যায় দামি একটা জিনিস। মারহাবা মারহাবা। এই প্রত্যেক সৃষ্টি জোড়ায় জোড়ায় উঠাইছে, তার মধ্যে পিঁপড়া উড়াইছে আউয়ালে, আর লাস্টে উঠাইছে গাদা। চলেন সবাই লালমাই যাই, এই কথাটা উঠায়া অন্য একটা কথা বলতে হবে, সেটা আমি উদাহরণ দিচ্ছি, কোরআন শরীফ তাফসীরে আসছে। তা সব শেষে গাদা উঠবে, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম গাদারে টান দিতেছেন ওর, কারণ 120 ফিট আর 30 ফুট উঁচা, 120 ফিট লম্বা নৌকাটা, 30 ফিট উঁচায় গাদা উঠতে কষ্ট না? 30 ফিট উঁচা তো কম না আল্লাহ দিলে। হ্যাঁ, কয় গজ রে? 30 ফিট উঁচায় তো 10 গজ না? 3 ফুটে 1 গজ, 10 গজ মানে 20 হাত। 20 হাত উঁচা কিন্তু কম না। তাই নূহ নবী টানতেছেন, এদিকে বেদ্যপ শয়তানরা লেজ দুইটা নিচে টানতেছে, উঠতে দিতাম না। নাউজুবিল্লাহ জোরে কর। নূহ নবী টানে উপরে, শয়তান টানে নিচে,
গত পরশু রাত্রে আমি তাফসীর পড়িয়া বসলাম, হঠাৎ করে দেখতেছি শয়তান কত খারাপ। নূহ নবী টানতেছেন গাদারে নৌকায় উঠানোর জন্য, পরে গলা পর্যন্ত উঠে যায়, আবার পড়ে যায়, উঠতে পারে নাই। দ্বিতীয়বার আবার ডাক দিলেন, গাধা আবার চেষ্টা করো, আমিও তোমারে টানি, তুমিও চেষ্টা করো। গাধা আবার চেষ্টা করছে, নূহ নবী টানে উপরে, শয়তান টানে নিয়েছে। এইভাবে দ্বিতীয়বারও গাধা উঠতে পারলেন না। তৃতীয়বার নূহ নবী রাগ করে বললেন, এই জানি না তুই কে, সব উঠতে যা। শয়তান সব যখন উঠতে খুশি, আমিও তো সবের মধ্যে আছি। নাউজুবিল্লাহ খান। হ্যাঁ, ও নৌকা উঠে গেছে। তাই নূহ নবী তো আল্লাহর নবী, সে তো তার নজরও নুরানি নজর দ্বারা শয়তানের সিনালে যায়। এই বেদ্য ব্যাকল দুষ্ট জাহান্নামী, চির জাহান্নামী, তুই আমার এই নৌকা উঠছিস, এটা তো ইমানদারের জন্য, তুই উঠছিস কেন? আমরা দাওয়াত দিয়ে আমারে কইতেছেন উঠছি কেন? কি বুঝলেন? আপনি আমার দাওয়াত দিয়েছেন শয়তান সহ সব। আমি তো লাশ ধরে বই গেছিলাম, আপনি আমার দাওয়াত দিয়ে এখন কইতেছেন আমি উঠছি কেন? নূহ নবী চুপ হয়ে গেলেন। সেখান থেকে একটা মাসলা আমরা সাবেত করে ফেলি। আপনি চা খাইতে যাবেন, শিনমুড়ি ওই যে তিন কোনায়, কথা পায় না, এই আহো 8-10 জন, তখন বলতে হবে আমরা এখানে যেই কয়জন আছি, পারলে নাম, না পারলে অন্তত এই শয়তান ছাড়া এই কথাটা কইয়া দিতে হবে, শয়তান ছাড়া আর যেই কয়জন আছি আমরা সবাই চলো শিলমুড়ি কোনার মধ্যে চা খাবো। তাই শয়তানের বাদ দিয়ে, যেহেতু তাফসীরে আসছে খালি নূহ নবী কইছে শয়তান ময়তান যা আছে সব, শয়তানে উঠে কয় আপনি দাওয়াত দিছেন, নবীর দাওয়াত কি ফালাইতারি? নাউজুবিল্লাহ। কত বড় দুষ্ট সে। এই দুষ্ট একদিন আমার আল্লাহকে বললেন, বাবা আমি কিন্তু আর বয়স হয়েছে, যদিও মোবারক বয়সে কম, বয়স হয়েছে, এবং আমাকে এখন মানুষ অনেক জায়গায় মুরব্বী হিসাবে দাওয়াত দেয়। এই জন্য আমি গজলের পোক, বর্তমান বক্তা জগতে আমার সে গজল কেউ বেশি লেখে নাই। আমি লেখে, আমি সুর করি, আমি এটার বলি, কিন্তু জামানাটা বেশি সুবিধা না, কথা বলেন না। কোরআন হাদিস বললেই মানতে চায় না, আর গজল বেশি কইলে তো উপায় নেই, কথা ঠিক কিনা? যে আসি কি গজল ছাড়া আর কি জানে, এটা কয়ে নেব, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যতটুকুই জানি বাবাজানদের দোয়ায়, আমার প্রিন্সিপাল হুজুরের দোয়ায়, নোমানি হুজুর তার আব্বা জানে রুহানি ফয়েজ বরকতে, রুহানি ফয়েজ বরকত বোঝেননি আপনারা? এ কথা কয় না, বোঝেননি? কইতে পারে এইটা আবার ফয়েজ ফয়েজ কি বেলা, সুন্নিরা গাজা করি কথা কয়। ফয়েজ কি? আরে মোবাইলের ফয়েজ মানে ওলি আল্লাহদের ফয়েজ মানে 100 ঘন্টার ওয়াজ। আচ্ছা বলেন তো 100 ঘন্টার ওয়াজ এক মোবাইল থেকে আরেক মোবাইলে কি এর মাধ্যমে না নেয়? এটা শেয়ারিটের মাধ্যমে 100 ঘন্টার ওয়াজ কয়শো ঘন্টা লাগবে এক মোবাইল থেকে আরেক মোবাইলে নিতে? কথা কয় না, কথা কয়। হ্যাঁ, যারা মোবাইলে পড়ু হারা একটু কও, কয় ঘন্টা? সত্যি 1 মিনিট চলে যাবো গা? হায় হায়, মোবাইল বানাইছে বিজ্ঞানীরা, আর আল্লাহর ওলি বানাইছে আমার আল্লাহ। মারহাবা জোরে কয় না? এই আল্লাহর ওলিদেরকে বানায়া পণ্ড পাড়ায় আমার আল্লাহ বললেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার আল্লাহ বললেন, এ দুনিয়ার মানুষ তোদেরকে অল্প একটু জ্ঞান দিয়েছি। এই অল্প একটু জ্ঞান দিয়া বিজ্ঞানীরা হ্যাঁ ইরানের মিসাইল মাত্র কয়েক মিনিটে আমেরিকায় নিয়ে যাইতে পারে। কয়েক ঘন্টা না, কিন্তু কয়েক মিনিটে ইরান থেকে মিসাইল ছাড়বে, আমেরিকা যায় পড়বে। আল্লাহ বলতেছেন জ্ঞান দিছি, উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কালিল মানে অল্প, অল্প অল্প একটু জ্ঞান দিছি। সেই অল্প একটু জ্ঞানে ঘন্টায় 45,000 কিলোমিটারের বাহনও বানাইছে। বর্তমানে আরো কম সময় আরো লক্ষাধিক কিলোমিটার চলে যেতে পারে সেই জিনিসও বানানো হয়েছে। কিং জং উ নাম কি চমৎকার! উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উ। এ উ কয় খালি আমার টেবিলের নিচে সুইচটা লাগায় রাখছি,
খালি টিপ দিমু আর আমেরিকা ধ্বংস করবো। আমার এক টিপে পুরা আমেরিকার রাজধানী ধ্বংস হয়ে যাবো গা। কি এক চমৎকার কথা। এরপরে আল্লাহ অল্প একটু জ্ঞান দিছে, তো অল্প একটু জ্ঞান দিয়া মোবাইলের মাধ্যমে আমেরিকার পোলারে মায় দেখে, বাংলাদেশের মায় পোলারে দেখে। জ্ঞান আল্লাহ বলছেন কোন পারে অল্প একটু দিছি, সেই অল্প একটু জ্ঞানের বিশ্বাস করে 100 ঘন্টার ওয়াজ। একটু আগে বাজানে নিচের থেকে বলছে 1 মিনিটে যাইব গা, এমন ফয়েজ, এমন পাওয়ারফুল ফয়েজ এক মোবাইল থেকে আরেক মোবাইলে চলে যায় 100 ঘন্টার ওয়াজ। কিন্তু আল্লাহর ওলিদের নজরে এক নজরে আল্লাহর ওলি হয়ে যায়, এটা বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ করে কয় না। আল্লাহ ওলি আল্লাহ বানাইছে, তাদের ক্ষমতা বিশ্বাস করে না। বিজ্ঞানীরা মোবাইল বানাইছে, এইটার ক্ষমতা বিশ্বাস করে। আরো আছে না, বাজার নোমানি সাহেব ইন্তেকাল করছেন, ওনারা বই লাগাছে শয়তান কিন্তু সে কিন্তু আমার ঘরে ঘরে আহন লাগে না। সে যখন সত্যি ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহকে বললেন তুমি না হক বিচারক মানি বেটা। আমি 5 পারায় বলছি ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদার কোনো বরখেলাপ নাই, আমার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ বলেন। 5 পারা 17 পৃষ্ঠার প্রথম আয়াত, ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহর ওয়াদা সত্য। তাই ওয়াদা যদি সত্য হয়, তুমি যদি হক বিচারক মানে শুনোস নাই, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 1 যাররা পরিমাণ নেক করলো ছাড়বো না, নেক করলো তোকে দিমু।